সাথে যদি সংস্কার হয় তাহলে দেখবেন এই দেশের জনগণ সুন্দরভাবে একটি সরকার উপহার পাবে, নির্বাচন ত্বরান্বিত হবে, এই দেশের জনগণ তাদের অধিকার আদায় করার জন্য সুযোগ পাবে। সংগ্রামী ভাই বোনেরা, আপনাদের কাছে আবার অনুরোধ করছি, একটি দুর্যোগময় মুহূর্তে এই সরকার, এই উপদেষ্টা পরিষদ দায়িত্ব নিয়েছে। তাদের কিছু ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু ভুলের নাম করে, সময় নাম করে, কারখাতন করে আপনারা যদি এই দেশের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করেন, আমরা কিন্তু আপনি একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলার জমিনে খেলতে এসেছেন। বাংলাদেশের জনগণ আপনাকে প্রশ্নে বসিয়েছে এদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য। আপনাকে এখানে জাকায়া বসতে বলে নাই। আপনি আপনার মন মতো কোটা, যেখানে কোটার জন্য আন্দোলন হয়েছে সেখানে কোটা ভিত্তিক একটি মন্ত্রিসভা গঠন করেছেন, কিছু অকর্মণ্য কিছু লোককে সাথে নিয়েছেন। খান খান করে দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য সংগ্রামী বন্ধুরা আমার, আমরা আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নোবেল লরিয়েট, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের দায়িত্ব নিলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, স্বজন প্রীতিমুক্ত বাংলাদেশ হবে, একটি নির্দলীয় একটি প্রশাসন প্রতিষ্ঠা পাবে। আমরা দেখেছি আজকে 11 মাসে এই সরকার প্রমাণ করেছে যে তারা প্রশাসন থেকে আওয়ামী লীগের সেই দোসরদেরকে তারা এখন পর্যন্ত বিতাড়িত করতে পারেনি। আমরা দেখেছি বিগত 11 মাসে বরঞ্চ আওয়ামী লীগ যারা করেছে, যারা এই গণহত্যায় অংশ নিয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত রাজনৈতিক দলগুলোর মতো দলবাজি করবেন না, তিনি আরেক ধাপ এগিয়ে তার উপদেষ্টা পরিষদে তার এনজিও, বিভিন্ন এনজিওর প্রধানদেরকে, তার আত্মীয় স্বজনকে, তার বন্ধু বান্ধবীদেরকে তিনি উপহার হিসাবে এই উপদেষ্টা পদ দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। তার কি যোগ্যতা আমরা জানি না। আমরা জানি যখন খুনি হাসিনা এই ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছিল, তখন কয়েকদিনের জন্য এই স্বাস্থ্য উপদেষ্টা ভারপ্রাপ্ত এমডি হিসাবে ছিলেন। তার সাথে অন্য কোনো সম্পর্ক আছে